ভেতরে হাত দিয়েছে স্যার, ওর এই অধিকারটা দিয়েছে কে স্যার? আসলে ওই যে এনসিপির নেতা আশরাফ আর স্কুলের ছাত্রদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। একটা ছাত্রকে অশ্লীল ভাষায় গালিগালাজ করছিল এবং মারছে। এখন তাহলে আমাদের সামনে অ্যারেস্ট করবে, নইলে আমরা কেউ পরীক্ষা করবো না। এলোমেলো ভাবে গালাগালি করছে, প্লাস হাত দিছে, প্লাস ধাক্কা দিছে। আপনারা সিসি ক্যামেরা চালু করে স্পষ্ট ভাবে দেখেন ও কেমনি হলে সেরকম করে। ছাত্রদের ভেতরে হাত দিয়েছে স্যার, ওর এই অধিকারটা দিয়েছে কে স্যার? আশরাফ, ওই যে বাংলাদেশ সমন্বয়ের কাছে আশরাফ ভাইকে কেন্দ্র করেই মূলত যে বিশৃঙ্খলাটা সৃষ্টি হয়েছে। আশরাফ এই কেন্দ্রে আসার কারণে শিক্ষার্থীদের সাথে তাদের একটা কথা কাটাকাটি হয়, যে অভিভাবক হিসেবে আশরাফ আসে, এই বিষয়টা নিয়েই মূলত শিক্ষার্থীদের সাথে একটা বাকবিতণ্ডা হয়। আমার মেয়ে পরীক্ষা দিতে আসছে, যেহেতু আমি গার্জিয়ান, আমি আমার মেয়েকে দেখার জন্য, সেভ করার জন্য এখানে আসছি। ওই একজন সময় কোন নামটা যিনি কি ছেলেটার আশরাফ আমরা যতদিনে এখানে আসছি নিয়মিত ওরে দেখছে এখানে আইসে ভিতরে ঢোকে, বের হয় এবং ছেলে মেয়েদের সাথে ই করে। আজকে বলে এক ছেলে বলে গাল দিছে, এরকম কিছু শুনলাম। হ্যাঁ, পরে আমরা এই জন্য এখানে আসা। তো আমাকে প্রিন্সিপাল সাহেব ফোন করে জানায় যে এখানে একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা করছে, দ্রুত পুলিশ পাঠানো। আসলে আমি সেই অনুসারে পুলিশ পাঠাই। আসলে ওই যে এনসিপির নেতা আশরাফ আর স্কুলের ছাত্রদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। এখন পরিস্থিতি আমার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পুলিশ গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তো ওই অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়ানোর জন্য এনসিপির নেতা আশরাফকে আমাদের সাথে নিয়ে গেছে। একজন